সময়টা ৯০-এর দশক। বাজারে তখন লাক্স সাবানের সাথে দেশীয় কোনো সাবানই টিকতে পারছিল না। এর পেছনে অন্যতম কারণ ছিল টিভিতে লাক্স সাবানের ব্যাপক প্রচার প্রচারণা আর পণ্যের গুণগত মান। এখন যদি লাক্স সাবানকে মার্কেট থেকে হটিয়ে দেশীয় কোনো সাবান মার্কেট দখল করতে চায়, তাহলে সেই সাবান হতে হবে লাক্সের চেয়েও বেশি গুণগত মান সম্পন্ন। তখনকার সময়ে এমন কোনো দেশীয় সাবান ছিলই না যা লাক্সকে টক্কর দিতে পারে। আর ঠিক সেই মুহূর্তে অ্যারোমেটিক নামের একটি দেশীয় সাবান লাক্সকে টক্কর দেবার রাস্তা খুঁজতে থাকে। আর অ্যারোমেটিক সাবান কিভাবে লাক্সকে টেক্কা দেবে সেটা বের করার জন্য দায়িত্ব দেওয়া হয় সৈয়দ আলমগীর নামে একজন মার্কেটিং স্পেশালিস্টকে। সৈয়দ আলমগীর তখন রাত দিন এক করে লাক্স সাবান সহ আরও কিছু বিদেশি সাবান কিভাবে বানানো হয়, সাবানে কি কি উপকরণ ব্যবহার করা হয়, সবকিছু সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। আর তিনি আবিষ্কার করলেন লাক্স সাবান এবং অন্যান্য বিদেশি সাবানে বিভিন্ন ধরনের পশুর চর্বি ব্যবহার করা হয়, অথচ এই ধরনের সাবান মুসলিমদের ধর্মের সাথে ব্যাপক সাংঘর্ষিক। কারণ যেসব পশুর চর্বি ব্যবহার করা হতো সেগুলোর মধ্যে হারাম দ্রব্যও অন্তর্ভুক্ত ছিল। আর সৈয়দ আলমগীর এই ফাঁকটাকেই কাজে লাগালেন। তিনি দেখলেন লাক্স সাবানকে মানের দিক দিয়ে পেছনে ফেলা যাবে না, কিন্তু মানুষের অনুভূতি কাজে লাগিয়ে পেছনে ফেলা একদম সহজ। তিনি এও আবিষ্কার করলেন যে পশুর চর্বির জায়গায় ভেজিটেবল ফ্যাট খুব সহজেই সাবানে ব্যবহার করা যায়, যার ফলে মানের দিকেও তেমন কোনো পরিবর্তন আসবে না। আর প্রথমবারের মতো 100% হালাল সাবান এই ছোট্ট কথাটা অ্যারোমেটিকের বিজ্ঞাপনে ব্যবহার করেন। আর ফলাফল রাতারাতি সাবানের বাজারে বিশাল পরিবর্তন আসতে শুরু করলো। খুব অল্প সময়ে শতভাগ হালাল সাবান হওয়ায় দেশের প্রায় সব মানুষ লাক্স বাদ দিয়ে অ্যারোমেটিক সাবান ব্যবহার করতে শুরু করলো। কিছুদিনের মধ্যে দেশে ইউনিলিভারের লাক্স সহ অন্য সকল সাবানের বিক্রি অদ্ভুতভাবে কমে যায়। বলতে গেলে সাবানের পুরো বাজারটাই চলে যায় অ্যারোমেটিকের দখলে। ইউনিলিভারের সাবানের মার্কেট প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। শুধু তাই নয়, মার্কেট হারানোর কারণে বেশিরভাগ কর্মকর্তার চাকরিও চলে যায়। পরবর্তীতে ভারত থেকে উচ্চ পর্যায়ের ম্যানেজমেন্ট কমিটি আসে পরিস্থিতি সামাল দেবার জন্য, কিন্তু তাদেরও এই অবস্থা থেকে বের হতে লেগে যায় বেশ কয়েক বছর। কিন্তু এত ভালো অবস্থানে থাকার পরেও অ্যারোমেটিক সাবান কিন্তু আজ আর মার্কেটে নেই, হারিয়ে গেছে মহাকালের স্রোতে। আর অ্যারোমেটিক সাবানের পতনের পেছনে দায়ী কেবল একটা জিনিস, আর সেটা হলো সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারা। লাক্স মার্কেট থেকে ছিটকে পড়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। অন্যদিকে অ্যারোমেটিক শুধু শতভাগ হালাল সাবান ছাড়া আর কোনো দিকে মনোযোগী হতে পারেনি। এভাবেই একটা সময় অ্যারোমেটিক বাজার থেকে চিরতরে হারিয়ে যায়। অ্যারোমেটিক সাবানের উত্থান আর পতনের গল্প আমাদের একটা শিক্ষাই দেয়, জীবনে ওপরে ওঠার জন্য হয়তো একটা আইডিয়াই যথেষ্ট, তবে সেই অবস্থান ধরে রাখতে হলে প্রয়োজন নতুনত্ব এবং সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে পরিবর্তন করা। যারা সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে পারে না তাদের উত্থান যেমন হয় দ্রুত, তেমনি পতনটা হয় চোখের পলকে। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে চলবেন নাকি অ্যারোমেটিকের মতো দ্রুত হারিয়ে যাবেন।